লম্বা লম্বা, তোমার থেকে বড়, এটা ভালো বলছে। এটা হচ্ছে বগুড়ার হাতির ঝিল। এই যে দিক দিয়ে উঠতে হবে এখন। ওহ, দারুণ রোদ পড়ছে বেহুলার বাসের ঘরের উপরে। থাকো তাহলে, আল্লাহ হাফেজ। থাকো সিম্বা, হচ্ছে গায়ে উঠিও না এখন, দাঁড়াও দাঁড়াও। ওর বান্ধবী আসছে নাকি রে? হ্যাঁ, ও এই জন্য ব্যস্ত হয়ে গেছে। সিনমার বান্ধবী হয়েছে একটা। কই গেল বান্ধবী? ওই যে বসিয়েছে, এই যে এখানে। এটা হচ্ছে সিনমার বান্ধবী। এ যায় সিনমার সাথে দেখা করতে। কি প্রেম এদের মধ্যে! গেটের ওই পাশ থেকে একটু ডাকে আর সিনমা হয়ে যায় পাগল। এই তুমি অত জ্বালাও কেন সিনমাকে? হ্যাঁ, এর মধ্যে এখন প্রেম হয়ে গেছে। আয় 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 আয়, এদিকে যাও যাও, আসো আসো, আয় বান্ধবীর কাছে যা, বান্ধবীর কাছে যা। হ্যাঁ, এই দেখো বান্ধবীর কাছে যাইতেছে। সেই খুশি, হ্যাঁ সেই খুশি। ওকে ধরি থাকিস। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। যাচ্ছি আমি আর রূপা বগুড়াতে। কিছুদিন আগে যে ডক্টর দেখিয়েছিলাম, সেই ডক্টর কিছু টেস্ট দিয়েছিল, সেগুলো রংপুর থেকে করায়। এখন যাচ্ছি ডক্টরকে দেখাতে টেস্টগুলো। ডক্টর আমাদের ডেকেছে 4:30টার দিকে, তো আমরা একটু আগে আগে বের হয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। জাস্ট হচ্ছে চেক আপের জন্য যাওয়া আর কি। 11:05। নয়ন কি রিক্সায় গোলাপ ফুল লাগাইছো? বাহ, বাতাসে ওড়ে তোমার ফুল। আমরা এখন যাচ্ছি মডার্নে। মডার্ন থেকে বাস নেবো বগুড়ার উদ্দেশ্যে। প্রথমে যাবো বগুড়ার বিমান চত্বর থেকে মেইন টাউনের দিকে ঢুকবো, তারপর বগুড়া ক্যান্টনমেন্টের দিকে, মানে লোকালি একটু ঘোরাফেরা করে ট্রেন হচ্ছে যাবো আমরা ক্যান্টনমেন্টের দিকে। কিন্তু সময় পাবো কিনা বুঝতেছি না। মডার্নে যদি আমরা ডিরেক্ট বাস পাই তাহলে ভালো। ভাই ভালো হয়, মানে ঢাকা রংপুর যে ডিরেক্ট বাসগুলো, সেগুলো যদি পেয়ে যাই তাহলে খুব ভালো হয়। আর লোকালি গেলে টাইম কভার করা কঠিন। তো রাস্তাঘাট ভালো, 2 ঘন্টাতেই বগুড়া চলে যাওয়া যায়। নির্ভর করবে কোন বাসে যাচ্ছি তার উপর। চলে আসলাম রংপুর মডার্নে। ভালো বাস দেখে উঠতে হবে, এগুলো সবই লোকাল বাস। পাখিগুলো রোদ খাচ্ছে কি সুন্দর। সব লোকাল বাস, ডিরেক্ট বাসই পাওয়া যাচ্ছে। বাংলাবান্ধা থেকে আসলো সাইদিয়াতে যাবো আমরা পঞ্চগড়ের গাড়িতে উঠলাম। এটা হচ্ছে নাকি টাইমিংয়ের গাড়ি, তাড়াতাড়ি নামাই দিবে। তো 11:30 বাজে উঠলাম, দেখা যাক। এটা রানিং, ছেড়ে দিবে এখনই। সেই রোদ বগুড়াতে, 4 মাথায় নামলাম, 2 ঘন্টার মতো লাগলো। এখন বগুড়ার বাসের ঘরে আমরা বেহুলার বাসর ঘরে ঢুকতে 30 টাকা করে টিকিট কেটে নিলাম। এটা আমরা চলে আসলাম বেহুলার বাসর ঘর। তো ধ্বংস বিশেষ পড়ে আছে আর কি। তারপর ওটা পাহাড়ের মতো উঠতে হবে এপাশ দিয়ে এখন। আর বাসর ঘরটা ছিল এই যে এখানে, এইদিকে। আর এখন সামনটা গার্ডেন করে দিছে। আর ভিতরে এখন হচ্ছে প্রেমনগর, সবাই প্রেম করে। হ্যাঁ, তুমি তো বইতে পড়ছিলে না মহেস্থানগড়ের স্টোরি? আমাদের সময় স্বল্পতার, সেটাই বললাম, মহেস্থানগড় তো বগুড়াতেই। আমাদের সময় স্বল্পতার জন্য আমরা ওইদিকে যেতে পারলাম না। আমরা হয়তো ওইদিকে এটা ঘুরে মমিনের দিকে যেতে পারি। আমরা যখন আসি তখন এত সুন্দর গার্ডেন ছিল না। এখন দেখো কসমস ফুল কি সুন্দর ফুল করছে, শুধু 2 পাশেই, ওই পাশেও কসমস ফুল। এটা কাছে যায়, ছবি তুলতে হবে ওটার। ওহ, দারুণ রোদ পড়ছে বেহুলার বাসের ঘরের উপরে। ওটা সূর্যমুখী পাশে।
যাদের পড়ার দরকার পড়ে নিতে পারবেন। এটা অনেক পাশ দিয়ে ওঠা যায়, তবে সামনে বাম পাশ দিয়ে সুন্দর সিঁড়ির মতো আর কি ওদিক দিয়ে উঠতে হবে। কি উঠতে পাবা তো নাকি? এটা কিন্তু একটা পাহাড়ের মতোই, সব লাল মাটি। এগুলো কিন্তু সব শুল্কির ব্যবহার, সিমেন্ট নাই এখানে কোনো। এই যে দিক দিয়ে উঠতে হবে এখন। বিসমিল্লাহ। আস্তে ধীরে আসো। হ্যাঁ আসো আসো। এই তো আমরা বেহুলার বাসের ঘরে একদম উপরে উঠে গেছি। সব পাশ দিয়ে ওঠা যায়, তবে আমরা যেদিক দিয়ে উঠছি সেটা অনেক ইজি আর কি। কি উঠলা? খুবই কষ্ট। এই যে ওই বাসের ঘর, ওইটা এটাই হচ্ছে বেহুলার বাসের ঘর। এটা দেখা নিয়েতে আসলে? হ্যাঁ, নওগাঁ থেকে আসছে মনে হয়। নওগাঁ থেকে আসছে। হ্যাঁ, বেহুলার বাসর ঘর আসলে বগুড়ার গোকুল গ্রামে অবস্থিত একটি প্রাচীন প্রত্নতান্ত্রিক নিদর্শন, যা স্থানীয় লোককথা অনুযায়ী বেহুলা ও লক্ষিন্দরের বাসর ঘর হিসেবে পরিচিত, এবং প্রত্নতাত্ত্বিকরা একে একটি প্রাচীন বৌদ্ধ মঠ বা স্তূপ বলে মনে করেন, যা প্রায় 8 থেকে 12 শতকের মধ্যে নির্মিত হয়েছিল। এর স্থাপত্যে অনেকগুলো কক্ষ ও স্তূপের কাঠামো রয়েছে, এবং এটি মানসামঙ্গল কাব্যের কিংবদন্তি ও ইতিহাসের এক মেলবন্ধন, যেখানে চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দরের বাসর ঘরে সাপের কামড়ে মৃত্যুর পৌরাণিক কাহিনীর সাথে এটি ঐতিহাসিক স্থাপনের সংযোগ ঘটানো হয়েছে। মানসা দেবীর অভিশাপে চাঁদ সওদাগরের পুত্র লক্ষিন্দর বাসর রাতে সাপের দংশনে মারা যান। এই বাসর ঘরটি সেই পৌরাণিক কাহিনীর সাথে জড়িত, যা বিশ্বকর্মা কর্তৃক নির্মিত হয়েছিল বলে প্রচলিত আছে। এটি মূলত গোকুল মেদ বা লক্ষিন্দরের মেদ নামে পরিচিত। এটি খননকৃত ঢিবি, যা বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে অবস্থিত। এই স্থাপনাটি স্তরে স্তরে ইট সাজিয়ে তৈরি করা হয়েছে অনেকগুলো কক্ষ, যা একটি উঁচু মন্দিরের ভিত্তি হিসেবে ব্যবহৃত হতো বলে ধারণা করা যায়। এর গঠন প্রাচীন বাংলার স্থাপত্য শৈলীর একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। অনেক গবেষকের মতে এটি পাল আমলের 8ম ও 9ম শতক একটি বৌদ্ধ মঠ বা বিহার ছিল, যা দেবপাল রাজা নির্মাণ করেছিলেন। খনন কাজে গুপ্ত ও সেন আমলের অনেক টেরাকোটা পোড়ামাটির ফলক পাওয়া গেছে, যা এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বাড়িয়ে তোলে। এই তো বেহুলার বাসর ঘর ঘোরা শেষ করলাম। এখন আমরা উপর থেকে নিচের দিকে নামতেছি। আমাদের সাথে বগুড়ায় বেহুলার বাসর ঘরে দর্শকদের সাথে দেখা হয়ে গেল। সাইফানের ভক্ত আমাদের এক ভাগ্নাই আর কি। কেমন আছো? কি নাম তোমার? সাইফানকে হ্যালো বলে দাও। হ্যালো বলো হ্যালো সাইফান। হ্যালো সাইফান। সাইফান এই যে তোমাকে খুব ভালোবাসে। আর তোমার নাম কি? কথা বলতে পারে না। এর বয়স কত? এর বয়স 3 বছর। 3 বছর। আচ্ছা আচ্ছা। ভাবি নিয়ত করছিল সাইফানই নাম রাখবে, পরে এখন কি নাম রাখছেন? সাইফ আহমেদ। মাশাআল্লাহ, এস তো আছে। এটা কি পাখা? ঠিক আছে, রংপুরে আইছেন, দাওয়াত রইলো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবার হাতে কি তো আপনি এটা গিফট পাইছেন? হাদিয়া না কিনছেন? ও কিনছেন। আপনারা কোথা থেকে আসছেন? দিনাজপুর থেকে। ও আচ্ছা, ওই যে নবাবগঞ্জ। সেই কত হাজার হাজার বছর আগের স্থাপনা, দেখছো? এখনো কত পাহাড়ের মতো উঁচা হয়ে আছে। স্থাপনাটা থাকলে দেখতে ভালো লাগতো। বিশাল জায়গা জুড়ে এখানে খুব সুন্দর সুন্দর ফুল, মাশাআল্লাহ। মধু খাচ্ছে মৌমাছি, মেলাগুলো মৌমাছি। এই জায়গাটা বেশ সুন্দর, বাগান বিলাস। ওফ,
মাশাআল্লাহ। বাগান বিলাসের সব কালার যদি একসাথে লাগাতো তাহলে ওর বেশি সুন্দর লাগতো, তবে এক কালার ফোকাস ভালো করে, বেশ সুন্দর। হ্যাঁ একটু লালচে লালচে একটা একটু লালচে লালচে, দূর থেকে এক কালারই মনে হয়, 2-3টা মিক্সড আছে কালার। ফুল বাগানটা এত সুন্দর করছে মাশাআল্লাহ, সব আনকমন ফুল কালারগুলো। নুড কালার। ওইটাই তো, এই কালারটা আমি দেখি নাই। এত সুন্দর কালারগুলো, আনকমন কালেকশন করছে। এইটাও দেখো, তোমার থেকে বড় না? আমার থেকেও লম্বা। লম্বা লম্বা, তোমার থেকে বড়, এটা ভালো বলছে। মানে আমার সূর্যমুখীর ইয়াতে গেলে তুমি দেখবা যে আমার থেকেও উঁচা লম্বা। না এটাই যে কাম্মি আপা আবার তরকারি দিয়েও খাইতো, নামটা ভুলে গেছি, নামই মনে থাকে না। এই যে খাওয়া যায় সালাদের মতো, তাই না? দেখতে সুন্দর লাগে। দেখতে খুবই সুন্দর লাগে, অনেকগুলো কালার হয়। এই তো আমরা ভেহুলার বাসরঘর থেকে বিদায় নিচ্ছি, টাটা। এখানে দর্শনার্থীর জন্য খুব সুন্দর বসার জায়গাও করে দিয়েছে। কেমন লাগলো জায়গাটা? আমরা এখন যাচ্ছি মমইনে। ভেহুলার বাসরঘরের সামনে মজার পান পাওয়া যায়। বেশ গরম বগুড়ায়, মানে বেশ বললেও ভুল হবে, মানে গরমই পড়ে গেছে। আর এই যে সবাই বাসে বাসে করে দলে দলে দেখতে আসতেছে, এটা পিকনিকের আয়োজনে আসতেছে সবাই। দিনাজপুর থেকে অনেক আসছে। হ্যাঁ এটা গেলে তো পুরো ভরে যাবে। ভরে যাবে, খালি হ্যাঁ। পাইছি। তো অনেক 1-2টা বাস মনে হয় একসাথে আসছে। ওই যে বাস সামনে থামছে, দেখছো? অনেক ভিড়। সবাই হেঁটে হ্যাঁ বিনোদন জগৎ। এইটাই তো পারছো। এটা কি ইকো পার্ক? ইকো পার্কের টিকিট নিলাম 100 টাকা, অটো সহ আর কি, 3 জন 100 টাকা, অটো সহ। ওয়ালাইকুম আসসালাম। গাছ করতে। এটা কতদিন হলো করছে ভাই? এটা আপনার টিকিট সিস্টেম কাজ হয়েছে 1 বছর হচ্ছে। 1 বছর। ও না, আমরা এটা যখন এসেছিলাম তখন ছিল না এটা, কাজ কমপ্লিট হয়েছে। কাজ কমপ্লিট হয়েছিল না। হ্যাঁ, এটা কি ভিন্ন জগৎ স্টাইলে করছে না? হ্যাঁ, রবিটা বলি। এটা সুন্দর তো। ও সবাই পিকনিকে আসছে। এটা এই পাশটা দেখে তো আমার মনে হচ্ছে আমি ভিন্ন জগতে আসছি। ভিন্ন জগতের মধ্যে। হ্যাঁ, ভিন্ন জগতের মতোই করার চেষ্টা করছে আর কি, ওই থেমেই করছে। দেখার মতো জায়গা এটাই। মমইনে দেখার মতো জায়গা এটাই না? ও আচ্ছা, আর ওখানে শুধু যা দেখলেন, যা দেখে আসলে ওইটাই। হ্যাঁ বুঝতে পারছি। মানে আমাদের হাতে হচ্ছে সময় কম, তো এই জন্য আমরা অটোতে জাস্ট একটা চক্কর দিয়ে চলে যাবো আর কি। সুন্দর করছে, মানে ভিন্ন জগৎ স্টাইলে আর কি। আমাদের ওখানে যে ভিন্ন জগৎটা রয়েছে পিকনিক স্পট, এখানে আরো কাজ হবে। ওইদিকে ভাইগুলো আরও কাজ হবে। সুন্দর ফুচকার দোকান, চায়ের দোকান। ঘড়িটার টাইম 7:15 বাজে। সুন্দর তো, হ্যাঁ ওপেন স্পেস অনেক আছে দেখি। ওটাই না, ঘুরে আসছে। পাহাড় মঞ্চ, কুন্দ্র পাথর। এই ঘাটে বসে দেখলে 20 টাকা করে দিতে হবে? হ্যাঁ। ও আচ্ছা, 20 টাকার টিকিট। টিকিট কাউন্টারে এই যে। ও তবে ঘাটটা সুন্দর, মানে যতক্ষণ বসে থাকবে 20 টাকা টিকিট ঘাটে। ও সেই তো। টাইমও নাই, 1 ঘন্টা 2 ঘন্টা। যারা প্রেম, মিটিং মঞ্চ। হ্যাঁ যারা, ওই যেখানে বলা আছে 20 টাকা করে। অডিটোরিয়াম হবে এটা, স্টাইল তো তাই বলে। হ্যাঁ, ঘাটের বিষয়টা ভালো লাগছে, মানে যারা ঘুরতে আসবে তাদের জন্য বসে থাকা 20 টাকা। আবার হচ্ছে ইয়াও আছে, ওই বোটিং আছে, বোটিং। আইডিয়াটা শুধু ও ফুড কর্নার। সেই যে জায়গা আর একটু পারে বলবো। ও আচ্ছা আচ্ছা, পোশাক বিক্রি হয়।
এটা গেট, ও আচ্ছা আচ্ছা। এটা কি বাহির পথ? বিনোদন জগতের এই ইকো পার্কটা এখনও কমপ্লিট হয়নি, ঠিকভাবে কাজ চলতেছে আর কি। তো অনেকেই পিকনিকের জন্য আসে, প্রাকৃতিক পরিবেশ, করতোয়া নদী, বেশ ভালোই লাগতো। আর বিকালবেলা সব দোকানপাট যখন খোলা থাকতো তখন আর কি একবারে মানে জনমুখর একটা বিষয় থাকে। খাবারও বিষয় দেখলাম, অনেক ফুডকার্ট রয়েছে এখানে। আর এটা হচ্ছে এই যে লাভ চত্বর। ও এটা কি হাঁসের খামার নাকি এই বাসটা? ছাগল, ও ছাগলের খামার। ও স্থাপনা তো ভিতরে ভালোই, লোকজনও থাকে। এই যে অফিস আছে, পেঁপে গাছ গাড়ছে। ও বাম পাশে ওদিক তো সবজি চাষ করছে অনেক। হ্যাঁ, আলু। সুন্দর। এলে কি ভাই, মিষ্টি কুমড়া না শশা? মিষ্টি কুমড়া, শশা মনে হয়। মিষ্টি কুমড়া না? মেলা বাস আসছে পিকনিকে। এই বাম পাশটা কি ভাই, ওই পাশে? ও গেট না? ও কনসার্টের ওপেন স্পেস রাখছে। ও এখানে খাওয়া দাওয়া হচ্ছে। ও সেই খাবারের সেন্ট বেরিয়েছে। মানে করতোয়া নদীর ওই সাইডটা সুন্দর বসে গল্প করার জন্য। এটা কি মেডিকেল ক্যাম্প? ও বাস সুন্দর তো, মেডিকেল ক্যাম্প করতে এখানে সুন্দর। ফুল কমপ্লিট হলে খুবই ভালো লাগবে এখানে। হ্যাঁ উঠলে একদম নিরাপদ। হ্যাঁ, গার্ড টার্ড আছে সবাই। বিষয় থাকে না যে স্থানীয় ছেলেপেলে। জি 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 জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে। এই মমইনের এই যে ছোট্ট বিলের মতো, এটা খুবই সুন্দর লাগে দেখতে। আর এখন ওয়াটার পার্কের কাজগুলোও শেষ করেছে এরা। আমরা এমনি ঘোরার জন্য ঢুকলাম। ঘোরার জন্য ঢুকলে জনপ্রতি 100 টাকা টিকিট। বাবা যে রোদ! এই মমইনের হেলিপ্যাডের ভিউটা খুব সুন্দর লাগে, মানে এই বাসটা খুবই সুন্দর। আজকে এত পরিমাণ রোদ উঠছে, মনে হচ্ছে আমি গরমের দিনে আসছি। সিরিয়ালি সব দোলনা। এটা তো অনেক সুন্দরভাবে করছে। ঠান্ডা জায়গাটা, ওই পাশে রোদ, এই পাশে গাছগাছালির একটা ঠান্ডা পরিবেশ। এই তো আমরা মমইন এরিয়াটা হালকা পাতলা ঘুরে দেন আমরা এখন যাব, ক্ষুধা লাগছে দুপুরে খাওয়া দাওয়া করতে। আমরা যাব হচ্ছে আকবরিয়া হোটেলে, তারপর লাঞ্চ শেষ করে ডক্টরের এখানে চলে যাবো। ডক্টর সময় দিচ্ছে আমাদের 4:30। অলরেডি আমাদের ঘোরাঘোরা করতে করতে 3:30 বেজে গেছে। এই জন্য আমাদের হাতে সময় কম, আমরা বের হয়ে যাচ্ছি। আজকেই হয়তো তুমি যদি সকাল 8টায় বের হইতে পারতা। সকালে বের হয় না এর, আমি বলছিলাম সকাল 8টায় বের হতে, তাহলে পুরো বগুড়া যা আছে সব ঘুরে দিতে পারতাম। মিন্ট একটা, তুমি কি খাবা? তো আইসক্রিম খাও। ছিল না, লেক ছিল, মানে ব্রিজটা ছিল না। হ্যাঁ, হাতির ঝিলে। এটা হচ্ছে বগুড়ার হাতির ঝিল। হ্যাঁ, এটা বেশি সুন্দর। হ্যাঁ, ওফ সেই ভিউ এখান থেকে। কেবল কারগুলো রানিং হলে তখন ভালো লাগবে। ট্রেন? ট্রেন না, ট্রেনের মতোই দেখতে। হ্যাঁ, ওই পাশটাও খুব বেশ সুন্দর। ওই পাশটা হচ্ছে ওয়াটার পার্ক। দেখো এখানে সবাই রেস্ট নিবে, রেস্টুরেন্ট আছে। কেবল কারের রাইডটাও খুব রিসেন্টলি চালু হয়ে যাবে। হ্যালো। এখন যদি এমন হয়তো ওই সবুজটার মধ্যে আমি আর এরকম উপর দিয়ে আমি তোমাকে খাইতেছি। আমি বাই দিয়ে দিতাম।
দুপুর সময় তো একটু ফাঁকা, বেশ সুন্দর লাগবে। আর একটু হাতে সময় নিয়ে আসতে পারলে ভালো লাগতো। ভাই হয়েছে? আমি পারবো না। তোমাকেই দিচ্ছি এটা আমি। থ্যাংক ইউ। একদিন পর মিন্ট ট্রাই করলাম। ওহ, মিন্টটা খেয়ে ভালো লাগতেছে। কি খাবা? এখানকার গরুর মাংস বিখ্যাত আকবরিয়ার, চাইলে বিরিয়ানিও খাইতে পারো, ইচ্ছা তোমার। আমরা গরুর মাংস, সবজি, ডাল দিয়ে খাচ্ছি। এটা হচ্ছে 3-4 ধরনের সবজি মিশালি। হ্যাঁ দাও, হয়েছে। তুমি এখানকার জাস্ট হচ্ছে এক পিস গরু টেস্ট করে দেখো, ভাত দিয়ে খাও। বলি আর কি হচ্ছে, গরুর গোস্ত খাওয়ার জন্য। হ্যাঁ, গরুর গোস্ত অনেক স্বাদে, বুঝে না? এখন খাসি টেস্ট করবো। সবজিগুলো মজা লাগলো, রান্না ভালো। তো খাওয়া দাওয়া শেষ করলাম। মানে এখানকার খাওয়া দাওয়া একদম বাসায় রান্না, মনে হচ্ছে যে মায়ের হাতের খাচ্ছি, এরকম রান্না। চিনিটা দেখতে কিউট। বিসমিল্লাহ। সব খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে চা খাচ্ছি। ওই পাশে ভাই, ওই বাম পাশে সোজা ওই যে হাসপাতাল দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ক্রস করে ওই সোজা। হ্যাঁ, ও সোজা ওই যে হাসপাতাল সোজা যায়, ডান পাশে একবার আপনি ঢুকাই দেন একবারে। হ্যাঁ, আমরা এখনও সিরিয়ালে আছি। ডক্টর আসবে, ফোন দিয়েছিলাম, আমাদের বসতে বলছে। আজকে এখানে অনেক ভিড়। আজকে রুগীও বেশি, আমার পিছনে ভর্তি রুগী। এই তো আলহামদুলিল্লাহ ডক্টর দেখে বের হলাম, কিছু মেডিসিন দিয়েছে, আর চেকআপের উপর থাকতে হবে। নেক্সট মান্থে আবার ডেকেছে ডক্টর। এই তো এখন আমরা এই সামনে থেকে চা খাবো, চা খেয়ে রংপুর রওনা দেবো। এখানকার চা খেয়েছিলাম, ভালো লাগছে আর কি। ভাই থ্যাংক ইউ ভাই। চোস্তালার সেইটা আমরা এখন সিএনজি নিলাম। এখান থেকে বিপ্লব থেকে যাবো বনানীপাড়া, ওখান থেকে রংপুরে বাসে উঠতে হবে। এখান থেকে সিএনজি ভাড়া 60 টাকা করে, 8টা বাজে। হ্যাঁ, রংপুর থেকে বগুড়ায় অনেক গরম। আমরা আসলাম বনানীপাড়ায়, এখন বাসের জন্য ওয়েট করতেছি। আহাতে সিট একটা ছিল, এই জন্য আর উঠতে পারলাম না। স্যার ওটা গাইবান্ধা। ভালো বাসের অপেক্ষায় আছি, ভালো বাস আসলে উঠে যাব। একদম লোকালে উঠানো যাবে না, ভালো সিট পাইলে নিব আর কি। এটা ভালো ছিল স্যারের, গাইবান্ধা যাবে। আমাদের দুপুরের খাওয়াটা ভারী হয়ে গেছে, মানে এখন পর্যন্ত ক্ষুধা লাগছে কিন্তু মনে হচ্ছে না কিছু ঢুকবে, এরকম মনে হচ্ছে, মানে পেট ভারী মনে হচ্ছে। তোমারও সেম? বাস পেলাম হানিফের, একবারে ডিরেক্ট রংপুরের। আমরা প্রথমে সিট পাইনি, রূপালাদা বসছিল এক আপুর সাথে, আমি বসছিলাম পিছনে। এখন অনেকক্ষণ পর পেলাম আর কি সিট। আমরা এখন রয়েছি পীরগঞ্জে। আলহামদুলিল্লাহ চলে আসলাম রংপুর, 9টা 5, 2 ঘন্টার মতো লাগলো। তবে বগুড়া থেকে রংপুরে একটু শীত আছে, সুন্দর লাগতেছে। আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।